আলহামদুলিল্লাহ, আরও একটি সফলতার গল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এক ভাই বলল যে আমি যে বলি অনেক ভালো আছেন, এই কথাটা নাকি তার ভালো লাগে না, কারণ আসলে নাকি আপনার ভালো নেই। কেন ভালো নেই ভাই? আর আরেকজন বলছে এত এত সফলতার গল্প আমাদের কেন শোনাচ্ছেন? কেন শোনাচ্ছি জানেন? আপনারা যাতে করে অনুপ্রাণিত হন, আপনারা যাতে করে ডিপ্রেশন না ভুগেন, আপনারা যাতে করে বল পান, ভরসা পান। কারণ ইতালিতে আপনারা এই একটি দেশ নয়, শুধু বিদেশটা মানেই ভাই হচ্ছে নিজেরটা নিজেই করে করতে হয়, আর এর নামই প্রবাস। এক ভাই ফোন করে আমাকে জানালো বা আমাকে একটি ছবি পাঠালো। ছবিটি দেখে আমি অবাক হই। সেখানে দেখতে পেলাম সে কাগজ পেয়েছে বা সে যে কমিশনটা দিয়েছে সেটা পজিটিভ। আমি তখন কোনো কিছু না ভেবে চিন্তে ডিরেক্টভাবে তাকে আমি একটা ফোন করে ফেলি। দেন সে কলটা রিসিভ করার সাথে প্রথমত কথা বলার পর জানতে পারলাম আমার ভিডিওগুলো সে প্রতিনিয়ত দেখেছে এবং সেটার প্রত্যেকটা কথাগুলো সে পাই টু পাই শুনেছে। এমন অনেকে হয়েছে, এখন আবার অনেকে বলবেন না তো যে আমার নিজের সুনাম আমি নিজে ঢুল পিটাচ্ছি, না, আমি কিন্তু এগুলো সত্য কথাই বলি। ভাইটি যদি দেখে থাকে ডেফিনেটলি সে কমেন্ট করার কথা। সে আমার ভিডিওগুলো বারবার দেখেছে এবং ইম্পর্টেন্টগুলো সে কাজে লাগিয়েছে। যেমন তার মধ্যে সচরাচর সবাইকে বলে থাকি, ভাইয়েরা আপনারা ইতালিয়ান ভাষার সার্টিফিকেটটা তো নিবেনই, ইতালিয়ান ভাষাটাকে আয়ত্ত করেন, গুরুত্ব দেন, সময় দেন। দ্বিতীয়ত আপনারা 3 থেকে 4টা জিনিস আপনারা নিজেদের মধ্যে আয়ত্ত করেন। একটি ভালো নয়, যে কোনো একটি কাজ পান যেখানে কন্ট্রাক্ট করবে, আপনাদেরকে ব্যবহার করতে দেবেন। একটি কাজ করেন, কাজের কন্ট্রাক্ট, বস্তা পাগা, ক্যাম্প থেকে বের হয়ে আপনারা যদি ভালো কোনো কিছু পারেন, যেমন সেটা হসপিটালিতে আবার রেসিডেন্স করতে, এগুলো করে রাখেন। ইতালিয়ান ভাষাটা আয়ত্ত করে রাখেন, সার্টিফিকেটগুলো আয়ত্ত করে রাখেন। ভাইয়াটা আমার কথা শুনে এগুলো আয়ত্ত করেছে। এবং আর একটি মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা আমি সবাইকে বলি, যদি কেউ পারেন, যে এজ এ একজন দুবাসী হিসেবে আমি অনেক সময় বসে থাকি, যদি কেউ ইতালিয়ান বলতে চায় নিজেরটা নিজে বা ভাষাটা ট্রান্সলেট করতে চায়, নিজেটা নিজে বলতে চাই, আমি তাদেরকে সেই সুযোগটা দিই। তাই আপনাদেরকে বলবো, আপনাদের যদি এরকম নিজেকে মোটামুটিভাবে প্রেজেন্ট করার ক্ষমতা থাকে, অবশ্যই নিজেটা নিজে যেটা উত্তর দিতে পারেন মনে হয় সেটা উত্তরটা আপনারা দিবেন। এই ভাইয়াটা কিন্তু মোটামুটি প্রায় তার পজিটিভের সম্ভব হওয়ার আরেকটি কারণ হচ্ছে তার অনেকগুলো, পরে শেষেরটা বলছি সে কোন আইনের ছিল। সে তার কমিশনটা প্রায় 80% নিজে উপস্থাপন করেছে। দ্বিতীয়ত তার ছিল কন্ট্রাক্ট, বস্তা পাকা, হিউজ পরিমাণে বড় একটি ভালো কন্ট্রাক্ট ছিল। এবং বস্তা পাকা যেগুলি ছিল অনেক ভালো অ্যামাউন্টের ছিল। এছাড়া ইতালিয়ান ভাষা নিজে বলেছে, বাট ভাষার সার্টিফিকেট এগুলো নিয়েছে। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি তাকে বলেছিলাম বা একটি ভিডিওতে বলেছিলাম নাকি, যে দেখুন আপনারা যখন দিতে যাবেন, যদি বিচারক আপনাদের উপর সন্তুষ্ট হয়, ভুলেও যদি বলে ফেলে যে তোকে যদি আমরা কাগজটা দেই তুই ক্যাম্প থেকে চলে যাবি কিনা, অথবা তোকে যদি আমরা কাগজটা দেই তাহলে এরকমটা যখন একটি কথা বলবে, তখন আপনারা কিন্তু এটাকে হাস্যকরভাবে উড়িয়ে দেবেন না, আপনারা ক্যাচ করে তখন আপনি ধরে ফেলবেন। যেটা করেছে এই ভাইয়াটাকে বলেছিল যে তোমার উকিলকে তুমি গিয়ে বলবে তোমার যাতে পারমিশন জন্য বা তোমার এটা যেন লাবর সুবর্দিনাতো এটাতে কনভার্ট করে বা এরকম একটা কথা বলেছে। যাই হোক, সেই সাথে সাথে ধরে ফেলেছে। সে বলেছে তাহলে কি তোরা আমাকে কাগজ দিয়ে দিতেছিস কিনা। বিচারক মুচকি হেসে বলল, আমি ভিডিওতে কিন্তু এটাও বলেছি, বিচারক জীবনেও বলবে না যে আমি তোকে দিয়ে দিব, এটা বলার কোনো রাইট নাই, বাট কিছু তারা ইঙ্গিত দেয়, এ হলো কথা। এখন ভাইয়ের কথা অনুযায়ী বলল, ভাবু আমি কোনো উকিলের সহায়তায় যাইনি, আমি কারো কোনো সহায়তায় যাইনি। শুধু আসার পর থেকে, যেদিন থেকে কমিশনের, এখন আমি আবার বলবো না আপনারা আমার ভিডিওগুলো দেখেন ভাই, তবে আমার ভিডিওতে আফসোস লাগে, আমি অনেক কিছু শেয়ার করি। আর বর্তমানে ইদানিং গত 3 দিন ধরে একটি আফসোস লাগছে, সেটি হচ্ছে, আমি নাম বলবো না, একজন ব্লগার যে
ফেসবুক এবং ইউটিউবে ভিডিও করে এবং সে অনেক ফেমাস। সে একজন উকিলের সাথে কাজকর্ম করে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন তাদের শাখা খুলছে। আফসোস লাগে সে তে ইম্পর্টেন্ট কথা আছে, সুখবর আছে, দুঃখ খবর আছে, এগুলো সে খুব অল্প ভিডিওর মাধ্যমে সে শেয়ার করে, কিন্তু ইম্পর্টেন্ট কথাগুলো সে তুলে ধরে না। সে কি করে প্রত্যেকটা ভিডিওর মাঝখানে সে মেসেজ দেয় যে যাতে করে তার উকিলের কাছে আপনারা যান, যে তারা যে নতুন শাখাগুলো খুলছে সেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেন। অ্যাপয়েন্টমেন্ট নিলে কি করবে জানেন? গতকালকে আমাকে 2-3 জন নক করেছে, বলেছে আপু 120 দিয়ে আমরা গিয়েছিলাম তার কাছে, বাট আপনি পেমেন্ট নেন, আপনি বলেন যে গল্প সাজিয়ে দাও, এই আপনার 3 ভাগের আপনার তুলনায় এই আপনার ব্লগ থেকে যে তথ্যটা পায় এটার অর্ধেকও সে আমাদেরকে তথ্য দেয়নি। 120 বিনিময়ে সে দরজাটা খোলার সাথে সাথে মিলানুতে এক ভাই আমাকে নক করে বলে আপু মিলানুতে একজন উকিলের কাছে যাওয়া 500 দরজাটা খুললেই 500। আরেক ভাই বলে আপু রুমে গিয়েছিলাম, শুধু কয়েকটা ইনফরমেশন যেটা আপনি ব্লগে দিয়ে থাকেন সেটা 120 থেকে 150 লেগে যায় একজন উকিলের কাছে, যেখানেই যান না কেন। তো আমি যখন একটি কথা পাবলিশ করেছিলাম, বলেছিলাম যে আমি পেমেন্ট নেই বা আমি পেমেন্ট নিয়ে আপনাদের এই বিস্তারিত ব্যাপারগুলো আইডিয়া দিয়ে থাকি, আমি একটু যে আইডিয়াগুলো দিয়ে থাকি, উকিল শুধু এতটুকু বলে যে 3-4টা যে গল্প এগুলো বলবেন না, বাট কোনগুলো বলবেন সেগুলো কিন্তু বলে না। তো এই ভাইয়াটা যে ব্লগের মধ্যে উনি শুধু খুব ছোট আকারে বলে যে দেখুন এটা করবেন না, ওইটা করবেন, এটা না ওইটা, প্রত্যেকটা ভিডিও মাঝখানে সেগুলোও ছড়িয়ে দিতে চায় তার উকিলের এবং তাদের এটা পাবলিসিটি করতে চায়, কারণ ওইটা হচ্ছে তার মেইন প্রফেশন ইনকাম। এই কারণে আমার ভালো লাগে না, আমার এই জিনিসটা খুব খারাপ লাগে যে এখন মাত্র ফেসবুকে পোস্ট দিলেও যে আপনাদের জন্য গুড নিউজ আছে, ব্যাড নিউজ আছে, আবার একটু পরে যখন ব্লগ আকারে বললো তখন সেটা ব্লগ আকারে 1-2 মিনিট আকারে বললো, সবার শেষে বললো তার উকিলের নামটা, তার অ্যাপয়েন্টমেন্ট দিতে উকিলের কাছে যেতে। কিন্তু এটা তো ঠিক না, তাই না? পজিটিভের সম্ভাবনা কোনগুলো, যেমন আমি A to Z আমার কোনো উকিল নেই ভাই, আমি কোনো উকিলের অ্যাসিস্ট্যান্টও না, আমি কোনো কিছুই না। আমি আমার ব্লগে চাই আমি ভাইদের কোনো উপকার করতে, আর কেউ যদি আরও বেশি উপকার পেতে চাই আমি আমার প্রাইভেটভাবে আপনাদের কিছু কাজকর্ম করে থাকি পেমেন্ট নিয়ে। আমি আই ডোন্ট কেয়ার, আমি কোনো কেয়ার করি না, কারণ এখানে সব কিছু সবাই ফ্রিতে আপনি কি পাবেন ভাই? ফ্রিতে তো সব কিছুই ভালো লাগে, তাই ফ্রিতে একটা মানুষকে আপনার মেসেজ দিতে ভালো লাগে, তাই না? যখন পেমেন্টের কথা শুনে তখনই কারো গা জ্বেলে যায়। আপনার যখন একটি কাজ করবেন, আপনার জন্য একটি মানুষ যখন ঘন্টা পর ঘন্টা সময় ব্যয় করবে, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা এগুলো কেন ব্যয় করবেন, তাই না? যাই হোক, ভাইটা আইনি ছিল, প্রতিষ্ঠানী স্পেশাল আইনের আওতায়, এবং তার সব কিছু ঠিক ছিল, তাই সে কাগজটা পেয়েছে। এবং গল্পটা ছিল জানেন আরেকটি কথা, সে ডিরেক্টভাবে গিয়ে নাকি বলেছে অর্থনৈতিক সমস্যা। আমি নিজেও অবাক, হতবাক, কীভাবে পসিবল। যাই হোক, মূলত ফার্স্ট অফ অল উনি আইনে পড়েছিল, দ্বিতীয়ত ওনার সব কিছু রেডি ছিল আইনের ভিত্তিতে, তৃতীয়ত উনি নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে, ইতালিয়ান ভাষাটা নিজেই দুভাষী হিসেবে করতে পারছে, সব কিছু মিলে পেয়েছে। আমার ভালো লাগে আরও কিছু গল্প বা আপনাদের সফলতার গল্প আমি শোনাতে যেন চাই, সেটা যেন আমার প্রতি দোয়া রাখবেন, যাতে করে আপনাদের যাদের কাজ করছি আমি প্রাইভেটভাবে, যাদেরকে নিয়ে কাজ করছি, ওই ভাই তো নিজে উনি তো একজন উকিলের অ্যাসিস্ট্যান্ট বলে যাই বলেন, উনি ওনার নিজেরটা নিজেই বলে উকিলের কাছে যাওয়ার জন্য অফিস উদ্বোধন করেছে, ইনভাইট করে যাওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পেমেন্টের বিনিময়ে। বাট আমার তার কেউ নেই, তাই আমি আমার নিজেরটা আপনাদেরকে বলবো, যদি কেউ নিতে চান প্রাইভেটভাবে সার্ভিস, আপনারা আমাকে নক করবেন আমার ফেসবুক পেজ, আমার আইডিতে, দেন আমি নক করবো। আর বর্তমানে অনেকগুলো কাজ হাতে নিয়েছে, আমার জন্য দোয়া করবেন যাতে করে বর্তমানে যে কিছু কাজ হাতে নেয় থেকে যেন আমি সাকসেস হতে পারি। আমার জন্য দোয়া করবেন প্লিজ, আপনারা দোয়া করবেন, আমার অনেক ভালো লেগে আছে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।